নমস্কার, সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমি তো এর আগে রাশি বলেছি, এবার রাশি আপনারা শুনতে থাকুন। আমি ধনুরাশির কথা আজকে বলবো। 2026 সাল ধনুরাশির জাতক জাতিকারা কেমন যাবেন। প্রতিমাসী কর্মজীবন আমাদের জীবনে শান্তি প্রশান্তি এনে দেয়। কর্ম যদি খারাপ চলে আমরা অনেক পিছিয়ে থাকি, আর কর্ম যদি ভালো করি তার ফল কিন্তু অবশ্যম্ভাবী আসে। এটা কিন্তু গ্রহগত কানেকশন বলে দিতে পারে। তো 2026 সাল আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। যারা ধনুরাশি শিক্ষা, আইন ও পরামর্শদাতার কাজে যারা যুক্ত আছেন, যারা অ্যাডভাইসমূলক কর্ম করছেন, তাদের জন্য এই বছরটি স্বর্ণযুগ। ভীষণ ভালো। জুন মাসের পর তো ভীষণ ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে। নতুন কোনো দায়িত্ব বা বিদেশ সফরের জন্য যারা খুব চিন্তান্বিত অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো যোগ আসছে। তবে বছরের শেষ দিকে কাজের চাপ বাড়তে পারে, যা আপনাকে কিছুটা কাজের চাপের জন্য ক্লান্ত এবং অবসন্ন হতে হবে। তবে ভয়ের কোনো কারণ নেই। এবার আসছি অর্থনৈতিক অবস্থা। আর্থিক দিক থেকে এই বছরটি আপনার জন্য অত্যন্ত শুভ। ভালোভাবে মনে রাখবেন, আপনার একাধিক কাজের উৎস হতে পারে। বিশেষ করে অতীতে করা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে যে মুনাফা আপনি পাচ্ছিলেন না, এবছর কিন্তু সেটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি, নতুন জমি, নতুন কোনো ফ্ল্যাট যারা স্বপ্ন দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর সেই স্বপ্ন পূরণ হওয়ার বিশেষ একটা যোগ রয়েছে। তবে ধর্মীয় বা সামাজিক কাজে আপনার ব্যয়ের পরিমাণ কিছু বাড়তে পারে। একটু সচেতনতার মধ্যে যাবেন, হুট করে ডিসিশন নেবে না। আপনার মানসিক যোগ একটা ভীষণভাবে একটা জোশ আপনাকে দেবে। এবার আসছি স্বাস্থ্য, যেটা আমাদের মেন সম্পদ। স্বাস্থ্যের ক্ষেত্রে ধনুরাশি জাতকদের লিভার সমস্যা, পেটের সমস্যা নিয়ে সচেতন হতে হবে। ফাস্টফুড খাওয়া চলবে না। বাইরের কোনো খাবার বিশেষভাবে আপনি খুব খেতে পছন্দ করেন, চলবে না। এই বছরটা অন্তত একটু সাবধানতার মধ্যে অবলম্বন করতে হবে। চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। শনির প্রভাবে পায়ে ব্যথা ও হাড়ের কোনো সমস্যা হতে পারে। নিয়মিত হাঁটা ও শরীরচর্চার অভ্যাস বজায় রাখুন। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কি যোগব্যায়াম আপনি করতে পারেন, প্রাণায়াম কিছু করতে পারেন, ভালো হবে। এবার আসছি ব্যবসা। যারা ব্যবসা করছেন তাদের জন্য 2026 সালটি নতুন বিনিয়োগের জন্য ভীষণ ভালো উপযুক্ত সময়। বিশেষ করে যারা রপ্তানি, আমদানি, শিক্ষা এবং প্রতিষ্ঠান বা বইয়ের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, পুস্তক বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে এবং লাভের যোগ আছে। নতুন কোনো অংশীদারিত্বের যোগ দেওয়ার জন্য আগস্ট থেকে নভেম্বর নতুন কোনো আপনি পার্টনারশিপ বিজনেস করবেন, আগস্টের আগে কোনো ডিসিশন নেবেন না। আগস্টের থেকে নভেম্বর, মানে জুলাই পর্যন্ত থেমে থাকাই ভালো। আগস্ট থেকে নভেম্বর ভীষণ ভালো যোগ আছে। ব্যবসার প্রয়োজনে দূরে কোথাও যাওয়ার যোগ রয়েছে, ভ্রমণের যোগ রয়েছে, যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। এবার আসছি দাম্পত্য জীবন। যারা প্রেম প্রণয়ে যুক্ত আছেন তাদের কথা কিছু বলবো আমি। প্রেমের ক্ষেত্রে এই বছরটি সুখ ও স্থিতিশীলতা নিয়ে আসবে। প্রিয়জনের সম্পর্কের গভীরতা বাড়বে। যারা সিঙ্গেল বা একা আছেন তাদের জীবনে নতুন কোনো প্রবেশের সম্ভাবনা রয়েছে এবং দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে পূর্ণ সমর্থন থাকবে। বছরের মাঝখানে পরিবারের কোনো আনন্দদায়ক ভ্রমণে যোগ দিতে পারেন। এবার আসি মকর রাশি। 2026 সাল মকর রাশি আপনার কেমন যাবে। কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতির যোগ রয়েছে। যারা কর্ম নিয়ে আছেন বড় ধরনের উন্নতি। শনির প্রভাবে কাজের চাপ বাড়লেও আপনার পরিশ্রম বিফলে যাবে না। যারা টেকনিক্যাল বা প্রশাসনিক বিষয়ে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। জমি স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্য বছরের দ্বিতীয় ভাগ অত্যন্ত অনুকূল। দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করবেন। পরিকল্পনায় বিনিয়োগ করলে ভবিষ্যতে বড় লাভ নিশ্চিত। এবার আসছি স্বাস্থ্য, যেটা আমাদের মেন সম্পত্তি। স্বাস্থ্যের দিকে এই বছর বিশেষ নজর দেওয়া প্রয়োজন। জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মার্সেল পেন এবং চোটাঘাত লাগার কিন্তু যোগ রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো। এবং এই স্বাস্থ্য একটা আমাদের জীবনে বিরাট কিছু এনে দেয়। তো স্বাস্থ্য যদি ভালো থাকে আমরা অনেক কিছু করতে পারি। এবং কাজের চাপ থাকবে, কাজের চাপে কিছু অনিদ্রা এবং ক্লান্তি দেখা দিতে পারে। নিয়মিত ক্যালসিয়াম জাতীয় সমৃদ্ধ খাবার খাবেন। যে খাবারে ক্যালসিয়াম পাবেন সেই খাবার খান। একটু শাকসবজি বেশি খাবেন এবং যোগব্যায়াম করুন। বছরের শেষে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হতে পারে। এবার আসি ব্যবসা। যারা ব্যবসা করছেন ব্যবসার জন্য 2026 সালটি মিশ্র ফলদায়ক। এবং যারা লোহা, তেল, কয়লা বা
রিয়েল এস্টেট বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু দারুণ লাভের যোগ রয়েছে। নতুন কোনো প্রজেক্ট শুরু করার আগে আইনি বা অর্থনৈতিক দিকগুলো অবশ্যই কিন্তু যাচাই করবেন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বিশ্বাসের অভাব হতে পারে, পার্টনারশিপ ব্যবসা, তাই সব লেনদেন লিখিতভাবে রাখবেন, নইলে কিন্তু আপনি ফলস পজিশনে পড়ে যাবে। এবারে দাম্পত্য জীবন, যারা প্রণয় গঠিত যারা যুক্ত আছেন, প্রেমের ক্ষেত্রে এই বছরটা কিছুটা ধীর গতিতে এগোতে হবে, হুট করে ডিসিশন চলবে না। প্রিয়জনের সাথে মানসিক দূরত্ব তৈরি হতে পারে, তাই খোলামেলা আলোচনা করুন। ভয় পাবেন না বাবা মাকে, ছেলেমেয়েরা যা ঘুরে খোলামেলা আলোচনা করুন। বিবাহিতের জন্য বছরটি ভীষণ শুভ হবে। বিবাহিত জীবনসঙ্গীর সাহায্যে কোনো বড় পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। যারা অবিবাহিত আছেন, বিয়ের অনেক দিন ধরে যোগাযোগ হচ্ছে না, তাদের বছরের শেষে বিয়ের ফুল ফুটবে, আমরা যেটাকে বলি বিয়ের উপযুক্ত সম্বন্ধ আসার যোগ রয়েছে। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি জিনিসটা তুলে ধরলাম। এবার যদি আরও কিছু প্রবলেম আপনাদের হয়, আমার মনে হয় কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে এই ব্যাপারটা আপনারা যে রাশি লগ্ন হোক না কেন আরও ডিটেলটা জানতে পারেন, তাতে করে আপনাদের আগামী দিন চলাটা কেমন হবে, 2026 সাল কেমন যাবে। 2026 সালের টোটাল তথ্য আমি দিয়ে গেলাম। এবারে শরীর স্বাস্থ্য নিয়ে আমি বলে গেলাম, স্বাস্থ্য সম্বন্ধে আমি বলে গেলাম, অর্থনীতি সম্বন্ধে আমি বলে গেলাম, কর্মজীবন আমি বলে গেলাম, বিবাহিত জীবন আমি বলে গেলাম। তাছাড়াও কিন্তু আমাদের কিছু পারিপার্শ্বিক থাকে, কিছু শত্রুতা বাড়ে, সেগুলোর জন্য কি কি করলে আপনি নিস্তার পাবেন, আপনি মুক্তি পাবেন, সহজ উপায় আরও আছে, সেগুলো এত তো বলা যায় না। সেগুলোর জন্য আমার মনে হয় আপনার পছন্দ মতো কারোর কাছে গিয়ে ব্যাপারটা একটু কনসাল্ট করা উচিত, তাহলে আরও ব্যাপারটা আপনার ভালো হবে। ভালো হচ্ছে, ভালো হবে, আমরা চাইবো আরও ভালো হোক, তাই না? আমরা কি করে সংসার জীবনে ভালো থাকবো, শরীর স্বাস্থ্য আমাদের কী করে ভালো থাকবে, অর্থনৈতিক দিকটা আমাদের ভালো থাকবে, আমরা সমাজবদ্ধ জীব, সমাজের মানুষকে নিয়ে আমরা কী করে চলতে পারবো, একে অপরের হেল্প করার জন্য আমরা এগিয়ে যাব। অনেকে এগোতে পারেন না, আবার অনেকে হেল্পফুল আছে, সামাজিক রিলেশন আমাদের রাখতে হবে। তো এই জন্যই আমার মনে হয় ভালো অ্যাস্ট্রোলজারের কাছে একবার কনসাল্ট করে নেবেন, তাতে আপনাদের ভালো হবে। সুন্দরভাবে এগিয়ে যান। আদ্যাশক্তি মহামায়ের কাছে এই প্রার্থনা জানাই, আপনারা সবার ভালো হোক, সুখে থাকুন এবং সুন্দরভাবে আনন্দে থাকুন। আনন্দেই পরম ব্রহ্ম, আনন্দ হি কেবলম। সবার ভালো হোক, শুভ হোক, এই চেতনশীল মানসিকতা নিয়ে আপনারা এগিয়ে যান। ওং পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওং শান্তি, হরি ওং শান্তি, হরি ওং শান্তি। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।